লুটকারীদের তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে, তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। তারেক রহমান যখন প্রয়োজন হবে তখনই চলে আসবে। আমরা 17 বছর রাজপথে ছিলাম একটি গণতান্ত্রিক সরকারের জন্য। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এবং দেশে একটি গণতন্ত্র নির্বাচিত সরকারের লক্ষ্যে 17 বছর আমরা আন্দোলন করেছি। কখনো আমরা কোর্টের বাড়িতে, কখনো জেলখানায়। আমাদের 65 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা 20,000 নেতাকর্মী আমাদের শহীদ হয়েছে, মারা গেছেন। 1,000-এর অধিক নেতাকর্মী এখনো গুম গায়েব আছেন। আমাদের আবার এর পরবর্তী পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ডাক দিয়েছে, সেখানে আমাদের নৈতিক সমর্থনই ছিল না, সরাসরিভাবে আমাদের অংশগ্রহণ ছিল আমাদের ছাত্রদল থেকে, আমাদের সর্বস্তরের নেতাকর্মী। সে কারণে এই পর্যন্ত 877 জন শহীদ হয়েছেন, মধ্যে 422 জন হলো আমাদের দলীয় নেতাকর্মী। এবং যারা জেলখানায় গিয়েছে আন্দোলনের সময়, সব নেতাই আমাদের ছিল। এবং আমাদের ওই সময় আমাদের প্রায় 3,000 নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে সাজাও দিয়েছে। প্রায় 30,000-এর অধিক নেতাকর্মী গ্রেপ্তার ছিল। সমস্ত ডিবি ভর্তি ছিল কয়েক হাজার আমাদের নেতাকর্মী। অতএব এই আন্দোলন সংগ্রাম সফল হয়েছে। আপনি যেটা বলছেন, আমরা নির্বাচন করেছি। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব বলেছেন, এই সরকার আন্দোলনের মধ্যে দিয়ে আসছে। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন বরেণ্য ব্যক্তি সহ এরা এই সরকারে আসছে। আন্তর্জাতিকভাবে তাদেরকে সমর্থন জানাচ্ছে, সমর্থন দিয়েছে। আমরা চাই একটি যৌক্তিক সময় পর্যন্ত তার রাষ্ট্রীয় ক্ষমতা থেকে কিছু সংস্কার করবে। এই সংস্কারগুলো তারা করে তারা একটা নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে ভোট দেবেন। তবে এটা দীর্ঘমেয়াদী, এটা অত দীর্ঘমেয়াদী অবস্থায় যদি একটি অনির্বাচিত সরকার থাকে, তখন সরকার এবং রাষ্ট্রের মধ্যে অনেকগুলো উপসর্গ দেখা দিতে পারে, সেটা রাষ্ট্রের জন্য আরো ক্ষতিকারক হবে। আগামী দিনে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে একটি নির্বাচনে আমরা চাই, সেই নির্বাচনে যারা সরকারে আসবে, যাদেরকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবে, তারাই সরকার গঠন করবে। সেখানে আরেকটি প্রশ্ন আছে যে আজকে অনেক সংস্কারের কথা বলা হচ্ছে। আমরা কিন্তু 1 বছর আগেই আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলনে ছিল 42টি রাজনৈতিক দল, আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের সাথে উনি সরাসরি স্কাইপিতে থেকে, আমিও কমিটির একজন লিয়াজো কমিটির সদস্য হিসাবে, আমরা জাতির সামনে 31 দফা একটি মুক্তির সময় রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামত এর একটি 31 দফা জাতির সামনে পেশ করেছি। এই সংস্কার যদি সঠিকভাবে পালন করা হয়, তাহলে রাষ্ট্রের আর কোনো সমস্যা থাকে না। এই সমস্যার সমাধান করতে হলে একটি নির্বাচিত সরকার প্রয়োজন। এখন কিছু সংস্কার এই অন্তর্বর্তীকালীন সরকার করতে পারবে, কিন্তু রাষ্ট্রের সংবিধান সব মৌলিক সংস্কার এটা অনির্বাচিত সরকারের পক্ষে সম্ভব না। সেটা নির্বাচিত সরকারের প্রয়োজন। আমরা সেই নির্বাচন চাই। এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন, এবার বিএনপির পক্ষেও সম্ভব না এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যে শেখ হাসিনা রাষ্ট্রের প্রত্যেকটি প্রাতিষ্ঠানিককে যেভাবে ধ্বংস করেছে, যেভাবে লুট করেছে, যেভাবে ঋণগ্রস্ত করে গেছে রাষ্ট্রকে, এর থেকে সংস্কার করতে হলে, রাষ্ট্রকে মেরামত করতে হলে, রাষ্ট্রকে তার সঠিক জায়গায় নিয়ে আসতে হলে একটি জাতীয় সরকার ছাড়া তার কোনো বিকল্প নেই। এবং নির্বাচনের পরে আমাদের তারেক রহমান বলেছেন, আমাদের সাথে যারা আন্দোলন সংগ্রামে ছিল সব পার্টিকে নিয়ে, দলকে নিয়ে একটা জাতীয় সরকার হবে, যাতে দেশটা সঠিকভাবে মেরামত হয়। না আমরা কতটুকু না, জাতির সময় দেবো, যদি যতটুকু যৌক্তিক সময় প্রয়োজন ততটুকু সময়। এটা কোনো একটা টাইম ফ্রেম নেই। এটা আমি আগেই বলেছি যে এটা যদি দীর্ঘ সময় হয়, তাহলে জাতির জন্য আরেকটি অনেকগুলো উপসর্গ দেখা দেবে। সেই উপসর্গ আবার মেটানো এই সরকারের পক্ষে সম্ভব হবে। সেনাপ্রধান বলেছেন 1 বছর থেকে 18 মাস 1.5 বছর সময়ের মধ্যে নির্বাচন। এটা জাতির অন্যান্য সকল রাজনৈতিক দল যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে আলাপ আলোচনা করে কখন নির্বাচনটা প্রয়োজন সেটা ঠিক করবে। জাতীয় সরকারের রূপরেখা আমরা
সালের 13ই জুলাই এই 42টি রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে এই রূপরেখাটা আমরা করেছি। এটা জাতির সামনে আরো 1 বছর আগে এই রাষ্ট্র মেরামত, রাষ্ট্র সংস্কার, জাতীয় সরকার বলেন, দ্বিকক্ষ বিশ্ব পার্লামেন্ট, দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এক ব্যক্তি, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ভারসাম্য, এই সব কিছু কিভাবে জুডিশিয়ারি বিচার ব্যবস্থা করবে, আইন শাখা, পুলিশ প্রশাসন, আপনার ব্যাংকিং সেক্টর, অর্থনীতি, একটি ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা কিভাবে প্রতিষ্ঠিত হবে, বৈষম্য বিরোধী একটা সমাজ, এবং সমাজের মধ্যে যে বৈষম্য, অর্থনৈতিক যে বৈষম্য, 5% লোকের কাছে সমস্ত দেশের অর্থ কুক্ষিগত হয়ে গেছে, এর থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, একটি ছোটখাটো ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলো কিভাবে, সব কিছু 31 দফার মধ্যে আছে। এই 31 দফা একটা জাতির মুক্তির সনদ বলতে পারে। তারেক রহমান যখন প্রয়োজন হবে তখনই চলে আসবে, কিছু আইনগত ব্যাপার আছে, আর বাকিটা আমাদের দেশের উনি যখন ইচ্ছা পোষণ করবেন, বিএনপি যখন ইচ্ছা পোষণ করবে তখন উনি আসবেন। উনি কখন আসবেন ওটা উনিও ঠিক করবেন। আমরা বিএনপির আমাদের যারা স্থায়ী কমিটির সদস্য আছেন, নীতি নির্ধারক, তারাও ঠিক করবেন উনি কখন আসবেন। এখানে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের সীমাবদ্ধতার কথা আমরা বলছি। আগেও বলেছি যে এখনো এই যে সমস্ত ব্যক্তিদের দ্বারা রাষ্ট্রের এত ক্ষতি হয়েছে, এত হত্যাযজ্ঞ হয়েছে, এত লুণ্ঠন হয়েছে, ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে বিচার ব্যবস্থা থেকে শুরু করে আইনের শাসনের যে ব্যত্যয় ঘটেছে, এবং এই লুটকারীদের তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে, তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। এরা অনেকে দেশ থেকে পালিয়ে গেছেন, অনেকে আত্মগোপন করে আছেন। শেখ পরিবারের 50 জন এই রাষ্ট্র নিয়ন্ত্রণ করত। আপনার কথাবার্তা এরা এখনো কেউ গ্রেপ্তার হয়নি। শেখ হাসিনা পালিয়ে গেছেন, রেহানা পালিয়ে গেছেন, অনেকে পালিয়ে গেছেন। তো আমরা আশা করি তত্ত্বাবধায়ক সরকার আন্তর্জাতিকভাবে যে ট্রাইব্যুনাল হচ্ছে এর মধ্য দিয়ে এদেরকে দেশে ফিরিয়ে এনে, না আসতে পারলে এদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রের কোষাগারে জমা দেবে।